দুধ নিয়ে আসছি। 1 মিনিট বড় ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল। আপনার ইনার কাছ থেকে আপনার কাছে দুধ কিনেন আপনি, দেখেন তো। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে দুধ কিনি। একদিন পরে পরে আপনি কয় কেজি করে দুধ দেন ভাই? 2 লিটার করে দুধ দেই। 2 লিটার করে দুধ দেন? জি জি। তা আপনার গাভীর দুধটা ওনার নেওয়ার পরে সন্দেহ হয় আপনি তাকে ভালো দুধ দেন নাকি খারাপ দুধ দেন। আপনার এই দুধটা পরীক্ষা করার জন্য আমাকে নিয়ে আসছে। আমি এইরকম দুধের হাটে বাজারে পরীক্ষা করে থাকি। যাদের দুধ ভালো হয় তাদেরকে পুরস্কৃত করি, যার দুধ খারাপ হয় তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসি। তা আপনার দুধটা এখন একটু বের করেন, যে দুধটা আপনি কিনে আনছেন, কি আপনার গাভীর দুধ নাকি কিনে আনছেন? না, এগুলো তো কিনে মানে আমার একটা গাভীও আছে। গাভীও আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখা যাক আপনার গাভীর দুধটা এখন নিচে রাখেন ভাই, এখানে রাখেন। এই যে দেখেন আপনার এই গাভীর দুধটা এখন পরীক্ষা হবে। আপনারা সকলেই দেখেন, যাদেরই মনে সন্দেহ হবে যে আমি ভালো দুধ কিনে খাচ্ছি নাকি খারাপ দুধ কিনে খাচ্ছি, তারাই আমাকে আমার ফেসবুকে কমেন্ট করলে আমি নির্দ্বিধায় আপনাদের কাছে চলে যাব। ভেজাল দুধ খাচ্ছেন নাকি ভালো দুধ খাচ্ছেন একটু আগায় নিয়ে আসেন, এই দুধটা এখন পরীক্ষা করব। দেখি ভাইজান এনাকে কিরকম ধরনের দুধ খাওয়ায়, আজকে আমরা এখানে পরীক্ষা হয়ে যাবে। আপনারা সকলেই দেখবেন। এই যে মেশিনটা আমি সেল দিছি, তুমি একটু পিছাও তো বাবা, একটু পিছাও তো, আলো আসতে দাও। মেশিনটা আমি সেল দিছি, মাপটা দেখি। ওরে সর্বনাশ ভাই, এই দুধ কি আপনি কিনে আনছেন নাকি আপনার গাভী? কিনে আনছেন। এই যে দেখেন ইনি যে দুধটা এনাকে দিচ্ছে, আপনার ধারণা সত্যি এই গাভীর দুধের মধ্যে অন্তত এখানে দেখেন, আমি সবাইকে দেখাই, এই গাভীর দুধের মধ্যে আপনার যে দুধটা আপনি আনছেন ভাই, এইখানে 40 থেকে 45% পানি। এই যে দেখেন আপনি আগে আসেন, আপনার যে ধারণা এটা কিন্তু সত্যি আছে। আপনি যে সন্দেহ করছেন, এই ভাই আপনাকে প্রতিনিয়ত, এই যে দেখেন দর্শক বন্ধুরা আমি দেখাইতেছি, দেখেন এই দেখেন এই যে 20% তলিয়ে গেছে, ওই যে আপনারা ফলো করেন, ওই যে 20% তলিয়ে গেছে। অর্থাৎ এই গাভীর দুধের মধ্যে আপনার 40 থেকে 45% পানি আছে। 40 থেকে 45% পানি, দেখেন 20 কিন্তু তলিয়ে গেছে, যে আপনারা ভালো করে দেখেন, ওই যে 20% তলিয়ে গেছে। এখানে 40 থেকে 45% পানি আছে। ভাই আপনার কি আরো দুধ আছে এখানে? জি জি, আরো হাফ লিটার দুধ আছে আমার কাছে। এটা কার জন্য? এটা আমার এক ভাতিজার জন্য রাখছি। আপনার ভাতিজার জন্য? এই দুটো নামান তো, এটা মাপ দিব এখন। দেখি দেখি আপনার ভাতিজার জন্য কেমন, মুখটা খুলেন আপনি ভাই। তো যারা আগে পরে এরকম দুধ কিনে খান তাদের কাছে আমার একটা মেসেজ থাকবে, সকলেই আপনারা এরকম দুধ পরীক্ষা করে কিনে খাবেন, তাহলে আপনি আর প্রতারিত হবেন না। তাহলে এই যে এখানে যে আপনি 40% পানি দিচ্ছেন কেন ভাই, এটা একটু পরীক্ষা করি, দেখা যাক এটা কি হয়। এখন দেখা যাচ্ছে এইটার মাপ কিন্তু ভালো। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এইটা ওই যে 30% ভেসে আছে, দেখেন আপনারা এই যে 30% ভেসে আছে। এই দেখেন এটা কিন্তু 30% ভেসে আছে। এই মেশিনটা কতটুকু পরিমাণ ভেসে আছে আপনারা দেখেন। তাহলে ভাই আপনি এই যে এনাকে যে পানিটা খাওয়ান দীর্ঘদিন, আপনার এই দুধটা তো ভালো ভাই, তাহলে এই দুধটা আপনি ওনাকে কেন দেন না বলেন? ওই যে 30% ভেসে আছে বন্ধুরা, ওই যে 30% ভেসে আছে দেখেন। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আপনি যে ইনাকে, আপনি একটু দাঁড়ান আপনি যে ইনাকে দীর্ঘদিন এই যে পানিওয়ালা দুধটা খাওয়ান, আপনি এখন কিছু বলেন, আপনার ধারণায় সত্যি হয়েছে? হ্যাঁ, এই জন্য তো আমার আমার বাসার বাচ্চা আছে, মাঝে মাঝে অসুস্থ হইতো দুধ খায় অসুস্থ হয়। আসলে সত্যি কথা বলেন, এটা কি পাউডার দুধ নাকি পানি দুধ বলেন তো ভাই? এটা তো আমি কিনে আনছি, সঠিক আসলে ওইভাবে আমি জানি না। তাহলে আপনাকে কি এখন আইনের কাছে দিব? আপনারা বলেন তো কি বিচার হওয়া দরকার ভাই? আইনের কাছে দেওয়া উচিত। আইনের কাছে দেওয়া উচিত নাকি? আপনি কতদিন থেকে দুধ কিনে খান? 2 বছর। 2 বছর থেকে আপনি প্রতিদিন 2 কেজি দুধে যদি 700 থেকে 800 গ্রাম পানি দেন, তাহলে প্রতিদিন ইনি 1 লিটার করে দুধ ঠকতেছে। তাহলে আপনার কি আইনের রাস্তায় দিয়ে দিই আপনাকে, না কি বলেন? আপনি বলেন। যেহেতু আমার একটা বুঝতে পারছি যে এটা অনেক ভুল করে ফেলছি আমি, এটা এখন আপনি বলেন, যেহেতু আপনি তার কাছে কিনে খান, ইনার কি সাজা হওয়া দরকার বলেন, আপনি বলেন। ইনার এখন আমি 2 বছর যতদিন যত টাকার দুধ নিছি ওই টাকাগুলো আমার ব্যাগ দিই। এখন তো ভাই আপনাকে ইনি ছাড়বেন না, এখন কি আপনি 2 বছরের টাকা ব্যাক দিতে পারবেন বলেন? এটা কি আর দেওয়া সম্ভব ভাই? এটা তো তাহলে এখন তো আপনি প্রতিনিয়ত কেন মানুষকে ঠকান বলেন, একটা জবাব দেন আপনি। এটা আসলে অনেক ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল। আপনাকে যদি এখন ভাই পুলিশে দিয়ে দেই? ঠিক আছে, পুলিশে দিয়ে দিলে তো অনেক হয়রানি হতে হবে, সেক্ষেত্রে আসলে আমার ইয়াটা ঠিক হবে না। তাহলে আপনি কি আর কখনো পানি দিবেন? সত্যি কথা বলেন না, এবং কখনো আর পানি দেবো, আর এরকম ভুল কাজ আমি আর করবো না। তা পাইনি তো এখন বলতেছে আর কখনো পানি দিবে না। তাহলে আপনি যেহেতু আজকে প্রমাণ হইলেন অসাধু লোকের কাছ থেকে আর আপনারা কখনোই দুধ কিনে খাবেন না, তাহলে কি নাকি প্রথমবারের মতো ক্ষমা করে দেওয়া যায় না? দেখেন তো একটু, দেওয়া যায়, ঠিক আছে। প্রথমবারের মতো ক্ষমা করে দিবেন? হ্যাঁ, এবারের মতো আমি ওনাকে ক্ষমা করে দিলাম।
আর আপনি বলে দেন, আপনি বলেন কি বলেন, আপনি বলে দেন ওনাকে, বলেন আপনি নিজে মুখে বলেন। আপনি আর বাকি জীবনে দুধে পানি দিবেন না। দুধে পানি দেবো না, এবং সারা বাংলাদেশে যত দুধ বিক্রেতা আছে তাদেরকে অনুরোধ করে আমি জানাবো তারা যেন কখনো এই ভেজাল দুধ বিক্রি না করে, মানুষকে প্রতারিত না করে। তা আপনারা যারাই বাজার থেকে হাটে বাজারে দুধ কিনে খান, এরকম দেখেন এই যে বাড়িতে দুধ দিয়ে যায়, তারা কিন্তু এরকম প্রতারিত ঠকিয়ে থুয়ে যায়। তা আপনারা যখনই দুধ কিনবেন এরকম মেশিন সংগ্রহ করে পরীক্ষা করে কিনবেন, তাহলে কিন্তু কেউ আপনাকে ঠকাইতে পারবেন না, ঠিক আছে? তা আশা করি ভাই, তাহলে আপনাকে শেষবারের মতো সতর্ক করা হলো। আপনি দুধ বিক্রি করেন কোন জায়গায়, কোন বাজারে? যেমন ধামরাই বাজারে, কালামপুর বাজারে। তারপর আপনার এই শ্রীরামপুর ফুটেজটা বাজারে। কিন্তু আমার কাছে থাকলো, আমি কিন্তু আপনাকে নজরে রাখলাম। আর কখনোই আপনি এরকম পানি দিয়ে দুধ বিক্রি করবেন না, প্রয়োজনে 10 টাকা দাম চেয়ে নেবেন, ঠিক আছে? Okay. তার দেশবাসী যারা আছেন সকলের কাছেই আমার একটা মেসেজ, আপনারা যারা আমার এই ভিডিও প্রতিনিয়ত দেখেন আজকে একটা বোনের সন্দেহ হয়েছিল সে যে দুধটা কিনে খায় সেই দুধটা ভালো খাচ্ছে নাকি খারাপ খাচ্ছে, কিন্তু উনি অত্যন্ত ভালো মানুষ, যার কারণে এনাকে কিন্তু ক্ষমা করে দিয়েছে। 2 বছর থেকে উনি দুধ কিনে খায়। তো সবার কাছে আমার একটাই মেসেজ, যারাই দুধ কিনে খান পরীক্ষা করে কিনে খাবেন। আর যারা দুধ কিনে বিক্রি করেন তারা অবশ্যই একটা মেশিন সংগ্রহ করবেন। আপনি ভালো দুধ কিনবেন, ভালো দুধ বিক্রি করবেন, তাহলে আপনাকে কেউ আর প্রতারিত করতে পারবে না, আপনিও কারো কাছে প্রতারিত হবেন না। আশা করি সকলে ভালো থাকবেন।